হাই, গুড ইভিনিং বন্ধুরা। এখন গুড ইভিনিং বলা ভুল, অনেকটা রাত হয়েছে, 8:45। আর দেখে বুঝতে পারছি একটু রেডি হয়েছি, সামান্য বেরোবো। আমি আর তোমাদের দাদা যাবো পিসিমণির বাড়িতে। আমাদের গাছের আম পাড়া হয়েছে, সেই আমটা দিতে যাবো। পিসিমণিদের বাড়ির গাছের আম দিয়ে গেছে, এবার আমি আর তোমাদের দাদা যাচ্ছি গাছের আমটা দিতে। আর দোকান ছিল, যেহেতু স্টুডিও ছিল, তাই হলো একটু রাত্রি করেই যাই, অসুবিধা হবে না, বাইকে করে যাবো আর আসবো। তাই এই যে একদম রেডি হয়ে গেছি, তোমাদের দাদাও চলে এসছে। পিসিমণির বাড়ি হচ্ছে বেহালা। তাহলে চলো আমরা যাই, বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। নিচে চলে এসছে, এসেই দেখছি তোমাদের দাদা কিন্তু আমটা গাড়িতে বেঁধে নিচ্ছে। যেহেতু অনেকগুলো আম নিয়ে যাওয়া যাবে না, তাই পেছনে এরকমভাবে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে। আর তোমাদের দাদার বন্ধুও এসেছিল, সেই বংশীদা, একটু গল্প করে আমাদের সঙ্গে দেখা করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। তখন কিন্তু প্রায় 8:30 বেজে গেছিলো। আর রাস্তাটা এত সুন্দর লাগছিল কি বলবো। আর এখান থেকে যাওয়ার সময় লেক টাউনের ক্লক টাওয়ারটা দেখতেও কিন্তু দারুণ লাগছিল। আর ওয়েদারটা কিন্তু অসাধারণ ছিল, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এত সুন্দর ওয়েদার ছিল, আর এত সুন্দর ওয়েদারে বাইক রাইড করাটাও কিন্তু দারুণ ব্যাপার। আর জানো তো, অনেক দিন পর তোমাদের দাদা আর আমি এরকমভাবে বাইক রাইডে বেরোলাম। আর রাত্রের কলকাতা তো দেখতে অসাধারণ লাগছিল রাস্তাটা। আর আমার কিন্তু এই রাইডটা দারুণ লাগছিল। তারপর আমরা দেখতে দেখতে কিন্তু মা ফ্লাইওভারে উঠে পড়েছি। তখন কিন্তু প্রায় 9টা বাজে, আর ভালোই কিন্তু বৃষ্টি পড়ছিল। আর রাত্রের কলকাতা তো আগেই বলেছি এত সুন্দর সাজানো গোছানো, আমার কিন্তু দিনের বেলা থেকেও রাত্রেবেলা বেরোতে দারুণ লাগে। পিসুমণি, ও পিসুমণি, লুডো খেলছো? পিসুমণির বাড়িতে আসলে তো পিসুমণি না খাইয়ে তো একদমই ছাড়বে না। আমরা একটু খাওয়া দাওয়া করে গল্প করে আবার কিন্তু রাত্রি 11:15-র মধ্যেই বেরিয়ে গেছিলাম। কিন্তু পিসুমশাইরা কিছুতেই ছাড়বে না, এত রাত হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, তাও আমরা অনেক জোরাজুরি করে বেরোলাম। আর এখন কিন্তু বাজে হচ্ছে প্রায় 12টা। 12টার মধ্যে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম।